নমস্কার। আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের ২০২৫ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা মকর রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশির মানুষদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে আগামী ২৯শে মার্চের পর থেকে, কারণ মকর রাশির মানুষদের সাড়ে চলছিল। এই সাড়ে শেষ পর্যায়ে এখন চলছে। অতএব কিছু না কিছু ভালো ফলাফল শনিদেব আপনাকে দিয়ে দেবে। আগামী ৩ মাস আপনাকে ওয়েট করতে হবে। এরপরে অবশ্যই আপনারা ভালো ফলাফল অবশ্যই পাবেন। কারণ শনিদেব সারাদিন ত্যাগ হওয়া মানে শনিদেব কিছু না কিছু ভালো ফলাফল মকর রাশির মানুষদেরকে অবশ্যই দেবে। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা, আপনাকে অবশ্যই দেবে। তবে আজকে সেই মকর রাশির মানুষদের ২০২৫ সালে জানুয়ারি মাস কেমন কাটবে আজকে এটা আলোচ্য বিষয়। তাই যারা মকর রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনিদেব তিনি দ্বিতীয় ভাবে অবস্থান করছেন। এর ফলে আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সমঝোতা অবলম্বন করবেন। কথার দ্বারা মানুষ ভুল বুঝতে পারে আপনাকে। তবে দ্বিতীয়ভাবে শনিদেব থাকার জন্য সেভিংস এই সময় করতে পারবেন, টাকা পয়সা জমাতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। এরও একটা কারণ রয়েছে, আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ। তিনি দ্বিতীয়ভাবে শনির সঙ্গে যুক্ত হয়েছে লগ্নপতির সঙ্গে। এটা অত্যন্ত শুভ সেকেন্ড হাউসে যোগ তৈরি করেছে। এর ফলে আপনাদের কথার দ্বারা মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, সেভিংস করতে পারবেন, টাকা পয়সা জমাতে পারবেন, প্রচুর টাকা এই সময় আর্নিং হবে, অর্থাৎ আয় হবে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে যারা দালালি করেন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ রয়েছে। বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, স্নাতকোত্তর স্তরে কোনো পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। দশমপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকেন্দ্রিক আর্থিক ইনকাম, কর্মক্ষেত্রে আর্থিক ইনকামের দারুণ সুযোগ রয়েছে এবং সেই টাকাটা সেভিংস করতে পারবেন, সোনা গয়না কিনতে পারবেন, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি হওয়া, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও জোরালোভাবে ইঙ্গিত করছে। চলতি প্রেমের মধ্যে থাকলে প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম থেকে বিবাহ হওয়ার এই নিকেতন দেখাচ্ছে। অষ্টমভাবে যুগ্ম দৃষ্টি পড়ার জন্য এর ফলে আমাদের এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। চলতি মামলা মোকদ্দমা থেকে জয়লাভ, সেখান থেকে উন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে। পুরনো প্রপার্টি সেল করতে চান তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। এই সকল দিক থেকে অবশ্যই সাকসেস দেবে আপনাদেরকে। মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে। তৃতীয় পতি এবং আমাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে। এর ফলে আমাদের যোগাযোগ মারফত অনেক কিছু কাজ হয়ে যাবে। যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সময়টা তাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে। সেই সঙ্গে যারা কাপড় দোকানে ব্যবসা করেন, মুদিখানার ব্যবসা করেন, দশকর্মা ভাণ্ডারের ব্যবসা করেন, তারা সাকসেস পাবেন এই সময়। এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মন মানসিকতা খুব ভালো থাকবে, উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এবং এই সকল দিক থেকে অবশ্যই সাকসেস পাবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, প্রতিবেশী কেন্দ্রিক সম্পর্ক খুব সুন্দর হবে, দৃঢ় হবে, মজবুত হবে। যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো বলা যেতে পারে। তৃতীয়ভাবে রাহু থাকার জন্য আপনাদের এই সময় কমিউনিকেশন স্কিল প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে রাহু আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে এবং বহু মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে এবং যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে রাহুদেবের কারণে। চতুর্থ ভাবের অধিপতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। সেই মঙ্গলদেব অবস্থান করছেন আমাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে নিজস্ব বক্রী অবস্থায়। এটা অত্যন্ত অশুভ। এর ফলে আপনাদের জন্য এই সময় দাম্পত্য সুখে হানি ঘটবে। কাদের ঘটবে? যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে এবং বর্তমান সময়ে মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা চলছে, তাদের কোনো সময়টা কিন্তু ভালো নয়। কি জন্য ভালো নয়? দাম্পত্য জীবনের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, কথায় রেগে যাওয়া,
খিটখিটে ভাব সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, এমনকি কারো না কারো অপারেশন হওয়া, রক্তপাত হওয়ারও একটা ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। যদি জন্মছকে মাঙ্গল্য যোগ না থাকে, বর্তমান সময়ে মঙ্গল গ্রহের দশা অন্তর্দশা না চলে, তাহলে এই নেগেটিভ ফলাফলগুলো আপনারা পাবেন না। ঠিক আছে, এতে ভয় কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে ইট বালি সিমেন্ট সংক্রান্ত যারা ব্যবসা করেন, ফায়ার ব্রিগেডের চাকরি করেন বা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো বলা যেতে পারে। প্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই প্রাপ্তিটা পেতে গেলেও একটু বাধা সে সম্মুখীন হবেন প্রথমটা, তারপরে সেই প্রাপ্তির যোগ রয়েছে। শত্রু নাশ হবে, এমন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি জয়লাভ অর্জন করবেন, এদিক থেকে খুব ভালো। আপনাদের ষষ্ঠপতি এবং নবম ভাবের অধিপতি ভাগ্যাধীশ তিনি হচ্ছেন বুধদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে। এর ফলে আপনাদের যে কোনো কাজ করুন না কেন, সে কাজে প্রথমটা এক চান্সে হবে না, বাধা পেয়ে পেয়ে সেই কাজগুলো উদ্ধার হবে। শত্রু অবশ্যই নাশ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভ দেবে। যে কোনো শত্রুকে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি বুদ্ধি দিয়ে সেই কাজটাকে সুন্দরভাবে করতেও পারবেন, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। নবমভাবে অবস্থান করছে কেতুদেব। নবমভাবে কেতু থাকার জন্য যারা তীর্থস্থানে ভ্রমণ করেন, ঠাকুরকে ভক্তি রাখেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। নচেত বাবার শারীরিক সমস্যা, এমনকি কোনো কিছু কাজ আটকে যাওয়া, ঝামেলা ঝঞ্ঝাট হয়ে সমস্যা সমাধানে হওয়ার একটা দিক দেখতে পাচ্ছি নবমভাবে কেতু থাকার জন্য। যে কোনো কাজ এক চান্সে হতে অনেক বাধাপ্রাপ্ত হবে, কারণ একাদশপতি নিচস্থ, এদিকে নবমে কেতু রয়েছে, যে কোনো কাজ এক চান্সে হতে চাইবে না, এদিক থেকে প্রবলেম রয়েছে। অষ্টমপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে। অষ্টমপতি দ্বাদশে রয়েছে, এর ফলে বৈদেশিক যোগাযোগ আসবে। যারা ঘর থেকে দূরে কোনো কাজ করেন বা ঘর থেকে দূরে যেতে চাইছেন কাজের উদ্দেশ্যে, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। সেখানে প্রতিষ্ঠা লাভ, সেখানে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমা থেকে জয়লাভ, এমনকি মাঝে মধ্যে স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, ব্যয় বৃদ্ধি পাওয়া সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তবে এই মাসের শুক্র এবং শনিদেবের কারণে অনেকটাই ভালো ফলাফল পাবেন, এটুকু বলা যেতে পারে। জন্মছকে সবার আগে দরকার জন্মছক বা ঠিক যুক্তি। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, এটা আমরা বার্থের বাড়িতে রয়েছে সেখানেই দেখতে হবে আগে। জন্মছকে দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, বর্তমান সময় আমরা কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে। বর্তমান সময় আপনি কী কী সমস্যার প্রতি যাচ্ছেন, কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।